ভাই আপনি যে পবিত্র জমজমের পানি দিয়ে শরবত বিক্রি করেন, এই শরবতটা মানুষের একটা প্রশ্ন যে আপনি এত জমজমের পানি পান কই? আসলে ভাইজান বিষয় হইতেছে এটা জমজমের পানি, পুরোটা তো জমজমের পানি না। হ্যাঁ, এই পুরোটা পানির ভিতরে সামান্য পরিমাণ জমজমের পানি থাকে। আচ্ছা, সামান্য পরিমাণ যে দেন, আমি এটা বলছি যে 1 গ্লাস পরিমাণ দেন, এটা সবটার ভিতরে ওই অতটুকু আপনি এত পানি আপনি পান কই? এই যেমন আমার জমজমের পানি, এটা জমজমের পানি না, এখান থেকে এই পরিমাণ দিছি, মানে এই উপরের এইটুক দিচ্ছেন না? জি, জি, জি। মানে এই পুরাটার সাথে, পুরোটার ভিতরে। মানে আপনি তো সব সময় জমজমের পানি পান কই আপনি? আমার শ্বশুরে কিছুদিন আগে উমরাতে গেছিল, হ্যাঁ, ওখান থেকে আমাকে 5 লিটার পানি আইনা দিচ্ছে। আচ্ছা, ওই পানি থেকে আমি সামান্য পরিমাণে পানি এখানে ইউজ করি শুধু বরকতের জন্য। শুধু বরকতের জি জন্য? জি, এই যে বোতলে করে নিয়ে আসি এখান থেকে, এই পরিমাণ আজকে দিচ্ছি। আচ্ছা, আপনারা সবাই মনে করেন যে পুরাটাই হয়তো জমজমের পানি দিয়া করা, না, না। আসলে বিষয়টা ওইটা পুরাটা না। জমজমের পুরাটার সাথে আপনি কতটুক দেন? ওটার সাথে এই যে 1 বোতল 3 দিনে দেয়। এই এতটুক দিছেন আজকে? জি জি জি। আচ্ছা আচ্ছা, এটা কি জন্য দেন আপনি একটু বলেন তো? এটা শুধু বরকতের জন্যই, অন্য কিছু না। বরকতের জন্য? জি। মানে এটা আপনার মনে, আপনি, আমি তো শুনলাম না কাউরে আপনি বইলা বিক্রি করতেছেন। না, এটা তো বলার কিছু না। হ্যাঁ এটা আমার ভালো লাগে, আমি নিজে বাসায় খাই, হ্যাঁ। আমার কাছে আছে। হ্যাঁ, এই জন্য ভাবলাম যেহেতু শরবত বিক্রি করি, হুম। তাহলে এর ভিতরে একটু সামান্য পরিমাণে দেই, আল্লাহর বান্দারের থেকে একটু ফায়দা হাসিল হোক, এই আর কি, আর কিছু না। আর কিচ্ছু না। জি। আপনারা যারা বলেন যে এটা দিয়ে ব্যবসা করতেছে, উনি বিষয়টা এমন না। উনি কিন্তু এই জমজমের পানি ছাড়াও তো আমি এটা বিক্রি করতেছি, ঠিক না? বিক্রি হ্যাঁ। করবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমার কাছে আছে, সামান্য পরিমাণে দিলাম, এই আর কি। আচ্ছা, ভাইয়ের উদ্দেশ্য কিন্তু খুবই ভালো, আর ভাইয়ের নিয়তও খুবই ভালো। ওনার কিন্তু কোনো বাজে নিয়ত নাই এটার পিছনে। আর উনি কাউরে বইলেও বিক্রি করে না যে এটার মধ্যে জমজমের পানি দেওয়া আছে। এটা ওনার নিজের মনের একটা শান্তি যে এটা দেই, আমার সর্বতে একটু বরকত আল্লাহ বাড়ায় দিক, নাকি? জি জি, এখানে বসার কোনো প্লেস নাই, হ্যাঁ। সবাই দাঁড়িয়ে খেতে হয়। হুম। ওই বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা নিয়ে আর কি একটু পানি দেওয়া। মানে যতদিন আপনার কাছে আছে অতদিন দিবেন, যখন নাই তখন দিবেন না। পরে আবার কোথায় পাবো এটা তো। ওই যে মধু দিয়া যে দেন, অনেকে বলে যে ভাই মধু তো পানিতে গলে না যদি অরিজিনাল মধু হয়, আপনার এটা পানিতে গলা যায়, এই বিষয়টা একটু বলেন তো ভাই কি? এগুলো যারা বলে একজন মধু গবেষক না, সব মন করা কথা, ঠিক আছে? হ্যাঁ। বাংলাদেশের যিনি মধু গবেষক হ্যাঁ। ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম, আচ্ছা, ওনার ভিডিও যদি ওনারা দেখে তাহলে বুঝতে পারবে আসলে মধু পানিতে গলে কি গলে না। অরিজিনাল মধু পানিতে গলবে? ইনশাল্লাহ 100 বার গলবে, না গললে আপনি খাবেন কিভাবে? খুবই ভালো লাগলো। আর আপনারা যারা আজে বাজে কমেন্ট আগে করছেন, দয়া করে করেন না, কারণ উনি ব্যবসার উদ্দেশ্যে দেয় নাই, উনি কিন্তু এটা বললো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আইডিটাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।